পালা। এখান থেকে আমি আমার পালা জগৎ থেকে দয়ালের সাথে কিছু আলাপ করে এরপরে আমি আপনাদের আলোচনার মধ্যে যেতে চাই। আচ্ছা, যেখানে আমার আলাপ ছিল অত্যন্ত সুন্দর চমৎকার আলাপ করেছেন, যেখানে কথার পাশে কথা হয়ে যায় সেখানে আর ওই কথাগুলো ধরে তোলা এটা কোনো ভালো মানুষের কাজ না না। তো অনেক সুন্দর। তো একটি কথা দাঁড়িয়ে আমার দয়াল গুরু দুটি প্রশ্ন আমাকে করেছে। বলে প্রশ্ন অনেকে বলে করা যায় না, কে বলেছে প্রশ্ন করা যায় না? হ্যাঁ, প্রশ্ন করা যায়, কিন্তু ওই শিষ্য বা ভক্তের এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো মেধাবী শিষ্য ভক্ত আগে গুরুর যাচাই বাছাই করে নেওয়া দরকার দরকার নাকি বলেন বাবা? আমি একজনের প্রশ্ন করলাম, কিন্তু সে ওই প্রশ্নের মীমাংসা দেওয়া তো দূরের কথা, তিনি ওই জায়গায় নাই। তাইলে তার সাথে কথা বললে কি নিজের আরো ওয়েট নষ্ট হবে, লোকসান। আমি কি এত কঠিন কথার মীমাংসা দিতে পারবো কিনা সেখানেও যেন দয়াল গুরু নিজেই সহযোগিতা করে। আমি সে আলোচনায় যাব। প্রথমেই আমি আমার পালা থেকে আরেকটি গান দয়ালের কাছে রাখতে চাই। একটি ভাবের আলোচনা শুনলাম, হাসরের মাঠ আল্লাহ পাক সাজাবেন, প্রত্যেকটা মানুষের বিচার করবেন। তাহলে সেখানে পতাকা থাকবে 5টা এবং তাবু থাকবেন 4টা। এই 4টা তাবু হলো 4টা তরিকতের, নাকি বাবা? চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, 4টা তরিকা, 4টা তাবু থাকবে। যারা এই চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই কোন তরিকার মধ্যেই যারা দুনিয়ার মধ্যে গণ্য হইল না, তাদের ওই কাল হাসরের ময়দানে ওই কোন পর্দার নিচে। অনেক সুন্দর আলোচনা সেখান দিয়ে। তো আমরা জানি বাবা, বিশেষ করে আমার তরিকতটা হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। আমার মুবারক শাহ বাবার তরিকা কোনটা? চিশতিয়া তরিকা। তাহলে চিশতিয়া তরিকা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপরে ধার্য করা হয়েছে, তার মাধ্যম দিয়ে আমরা চিশতিয়া তরিকাটা পেয়েছি। তো এখন এই যে ব্যক্তি কাদরিয়া তরিকার ভক্ত, তার কি চিশতিয়া তরিকার কর্মগুলা করতে হবে? যারা মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে বায়াত, তাদের কি নকশবন্দিয়া তরিকাতের মানুষের যে কাজগুলো, যে ইবাদতগুলো, যে কর্মগুলো, এগুলো কি তাদের করতে হবে কিনা? আচ্ছা, এই যেমন আমি মুজাদ্দিদিয়া তরিকার একজন দাসী হওয়ার আশা বাসনা করেছি, কিন্তু পূরণ হয়েছে কিনা সেটা দয়াল ভালো জানে। কিন্তু আর বাকি 3টা তরিকতের মধ্যে তো আর আমি বাবা ইসলাম গ্রহণ করি নাই, আমি কালেমা করি নাই। কিন্তু এই 4টা তরিকতের কাজ কি প্রত্যেকটা তরিকতের মানুষের করতে হবে, নাকি যার যার তরিকতের কাজ সেই করলেই হবে? এখানে আমরা একটু আলোচনা জানতে চাই, যাতে করে আমরা বুঝতে পারি বিষয়টা আরো ক্লিয়ার ভাবে। Oh
সকল গান করে অভিজ্ঞতা হয়েছে। ছোট মানুষ, ছোট শিল্পী বিভিন্ন জায়গায় গান করে দেখি সুরের শরীর যারা ভক্তবিন্দু, মাঝবান্ডারি যারা ভক্তবিন্দু, করিয়াপরের যারা ভক্তবিন্দু, কিন্তু একটা তরিকতের মানুষের এই যে দয়াল গুরু আলোচনা করলেন পাগড়ির বিষয়টা, হ্যাঁ, এই পাগড়ি দেখলে অথবা তার গলার মধ্যে একটা কাপড় ঝোলানো দেখলে, হ্যাঁ, একটা নিশানা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। যেমন একটা অবিবাহিত মেয়ে, ওই মেয়ে মানুষটাকে দেখলে বোঝা যায় যে এই মেয়েটা এখনো বিবাহ হয় নাই। তার লক্ষণটা কি বাবা? তার নাকের মধ্যে ফুল নাই, কানে দুল নাই, হাতের মধ্যে চুড়ি নাই, তাই না বাবা? চলা বলা দেখলেই বোঝা যায় যে এই মেয়েটা অবিবাহিত। যে মেয়েটার বিয়ে হয়েছে ওই বিবাহিত মেয়ের চলা বলা দেখলেও বোঝা যায় যে এই মেয়েটার বিয়ে হয়েছে। কেন? তার নাকের মধ্যে ফুল হয়ে গেছে, তার কর্ণের মধ্যে দুল হয়ে গেছে, হাতের মধ্যে বালা হয়ে গেছে, নাকি বাবা? তদ্রূপ যারা তরিকতের মানুষ, যারা গুরু ধরা মানুষ, ওনাদের কাছে একটা দৃশ্য, একটা নমুনা দেখলে বোঝা যায় যে এই মানুষটা আসলেই গুরু ধরা মানুষ। হ্যাঁ, তার মাথার মধ্যে একটা পাগড়ি থাকবে, অথবা তার গলার মধ্যে একটা কালো কালার হোক আর লাল কালার হোক আর সাদা কালার হোক, একটা নিশান থাকবে। অদরদি একটি হারানো বিজ্ঞতি, একটি হারানো বিজ্ঞতি, একটি 6 বছরের বাচ্চা হারানো। তাই যেই তরিকার যেই নিশানাটাই হোক, এই 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদানের হয়, কোন তরিকার কোন কালেমা, বুঝাও গুরু দয়েব। ও দয়াল, 4 তরিকার রোজা, নামাজ, কালেমার, হজ, যাকাত, কোন তরিকার কেমন নামাজ, দয়া করে বুঝাও আমার। আচ্ছা, এগুলো জানলে আমাদের লাভ হবে বাবা, আমাদের উপকার হবে। আর বিশেষ করে মোবারক শাহ বাবার দরবারে যারা আসে, এরা বুঝা মানুষই আসে, আর এরা জ্ঞানীবান মানুষরাই জ্ঞানী মানুষের সঙ্গ করে তারা জ্ঞানী হয়েছে। এই সেবাত তখন এসবাতের দরজায় দাঁড়াবে। দয়াল, তখন তুমি কোথায় রবে আর আমি দাঁড়াইব কোন জায়গায়? আচ্ছা, যদি এই আলোচনাগুলি শুনি, জানি, আমারও মাথার উপরে যেই ধামা উঠে দিছে, ওই ধামা আবার কিন্তু দয়ালের মাথায় উঠে দিতেছে।
তরিকার রোজা নামাজ, কালেমার, হজ, জাকাত, যাকাত। কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার বর্জক কি? বর্জক যদি কারো ঠিক হয় বাবা, যত বড় পাগলা করেই হোক, যদি ওর কাশি মোটা করে বাইন্ধে দেওয়া যায়, ওর কি আর সাধ্য আছে নড়াচড়া খাইতে নাই। হ্যাঁ, কোনোভাবেই সাধ্য নাই। তদ্রূপ একজন শিষ্য বা ভক্ত, যত বড় অবাধ্য ভক্তই সে হোক, যত বড় খারাপ একটা ভক্তই হোক, হ্যাঁ, চন্দনের বাতাস লাগিয়া হিজল যাইরে চন্দন হইয়া ভেবে বলছে দলিল মিয়া সাধুদত্ত করে মুবারক শাহ বাবা, রফিক শাহ বাবা, হ্যাঁ, ওই চন্দনের বাতাস লাগিলে একটা হিজলও পাশে থেকে চন্দন হয়ে যায়। এবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আলোচনা দয়াল গুরু রেখেছেন। এই যে দেহের মধ্যে, হ্যাঁ, আমার সন্তানের জন্য আমার বুকটা জ্বলে যাইতেছে, কোথায় রাইখে আসলাম, কি খাইলো, কখন ঘুমাইলো, ও আমার জন্য কান্না করলো কিনা, হ্যাঁ, আমার স্বামী কোথায় রইলো, হ্যাঁ, আমারে এত ভালোবাসলো আবার আমাকে ছেড়ে চলে গেল, আমার পাশে নাই, আমার মা বাবা আমারে কত ভালোবাসতো, আজ আমার কাছে নাই। এই যে সবাই নিয়ে মনের মধ্যে আমার যে আনাগোনা, আমার মনের মধ্যে সবাইকে রাখা, কিন্তু আমার দয়ালকে আমি আমার মাথার তালু থেকে, পায়ের তালু থেকে মাথার চান্দিনা পর্যন্ত আমি আমার গুরুকে কোন জায়গার মধ্যে রেখেছি। আনফাসে আসিয়া ও রোজ নজুলে মিশে, গুরু থাকে ভক্তের আনফাসে মিশে, হ্যাঁ, দিনে পাঞ্জে গানা পড়ি নামাজ উক্ত ধরিয়া, একদম থাকা গেলে তো যুগ হাবিয়া। লাকাত জাকুম রাসূল মিনান খুঁজে কম, রাসূল যেমন বান্দার হায়াত হইয়া আনফাসের সাথে আসা যাওয়া করতেছে, তদ্রূপ একজন কামিল মুর্শিদ ভক্তের নাসিকা দিয়ে যাওয়া আসা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা দেখবেন, যাদের এই নিঃশ্বাস ঠিক হয়ে গেছে, ওই মানুষটা গুরুমুখী বিদ্যা অর্জন করবার পর ঘর থেকে বাহির হইবার সময় দেখবেন একটু এই জিনিসটা একটু চেক দিয়ে নেয় যে আমার পুরো লাইনটা ঠিক আছে কিনা। আর যে ব্যক্তি গুরু ধরে নাই, ওর কোনো দেখাশোনা নাই, মনে চাইলেও চলে গেল। ও বাবা, আমার হৃদয়ের মধ্যে আমার দয়ালের জায়গাটা কোন জায়গা? বিনা সুতার বাঁধন, গুরুর সাথে ভক্তের জায়গাটা কোথায় হতে পারে? যে মানুষটার সাথে যে আপনি বললেন, বুকে বুকে আলিঙ্গন করলেন, হ্যাঁ, তুমি আর আমি যখন দুইজনে মিশে যাই, আর শব্দটা মাঝখানে আর থাকে না, থাকে না, তখন তুমি আমি আর আমি তুমি। বাজারা আমি পারি নাই, আপনারা পারছি। এই যে তুমি আমি আর আমি যে তুমি, এটা আমি পারি নাই। আমার মুবারক শাহ বাবার কাছ থেকে আমার রফিক শাহ বাবা পেরেছে। এই জন্য দুনিয়ার মধ্যে ভক্ত সবাই হয় না, ভক্ত হয় কোটিতে কোটি বাবা, কোটিতে কোটি ভক্ত ছিল দুনিয়ার মধ্যে বাবা কবি বিজয় সরকার, বিজয় দাস বাবু। আজকে যেমনি করে আমার রফিক শাহ নামের মাহফিল হইতেছে, এমনি করে বিজয় সরকারের যিনি গুরু, তার নাম ছিল তারক চাঁদ ব্রহ্মচারী,
এই তারকচন্দ্রের বাড়িতে এরকম মাহফিল হইতেছে। আরে শত লোকের মাঝে কত মানুষ একত্রিত হয়েছে। সমস্ত ভক্তদের উদ্দেশ্য মাহফিলের শেষ হয়ে গেছে। রাত্র শেষের দিকে তারক স্যার ভক্তদেরকে ডাক দিয়ে বলে, বাবারে তোমাদেরকে নিয়ে আমি কত রঙ্গরস আনন্দ উল্লাস কত প্রেমালিঙ্গন করলাম। আমার মনে হয় আমি আগামী উরসে আর তোমাদের মাঝে থাকতে পারবো না। বাবা আমার মোবারক শাহ যদি কাউরে জানিয়ে দেয়, আমার রফিক শাহ বাবা যদি কাউরে জানিয়ে দেয় আগামী উরসে আর তোদের সাথে থাকবো না। বাবা যে ব্যক্তি ভক্ত না তার এই কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হইব না। যে ব্যক্তি তার একান্ত ভক্ত, যে ব্যক্তি তার খুব কাছের মানুষ, ওই মানুষটাই জানে এই সংবাদটা শুনলে তার কত কষ্ট। তরিকতের ভাইরা তারকচন্দ্রের ভক্তরা দাঁড়ায় কয়, বাবা আপনি তো চলেই যাবেন, তাইলে আপনার পর্দা নেওয়ার পরে এই গদির দায়িত্বটা কে পাইব? বাবা গদির দায়িত্বটা কি আমারে দেওয়া যায় না? বাবা এখন যেমনি উরুষ হয় এর চাইতে আরো 10 ধাপ বড় করে উরুষ করতে পারবো, কারণ ওই লোকগুলো টাকা না। বাবা আমার তরিকার ভাই ওরে দেওয়া যায় না আসনটা, ওই তো বড় রক্ষা করতে পারবো। দয়াল গুরু সেদিন ডাক দিয়ে বলে, আমার মনের চিন্তা করে কোনো লাভ নাই, তোমরা বলো আমি চলে যাব। আমার কাছে যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা বলো। অনেক ভক্তরা কয়, দয়াল তাহলে দোয়া করেন, ওদের তো টাকা পয়সা আছে, আমার তো নাই, আমি তো গরিব, আমার তো টাকা পয়সা, আমি যেন দুনিয়ার মধ্যে অনেক ধন সম্পদ করতে পারি। গুরু অন্তর্যামী জগৎ স্বামী বলে, মালিক তোদেরকে টাকা পয়সা ধন রত্ন অর্থ সম্পদ সবকিছু বাড়িয়ে দিবি। দুইজন মেয়ে ভক্ত দাঁড়িয়ে কয়, বাজান আপনি দোয়া করে যেন আমার ঘরে দুইটা বিবাহের যোগ্য কন্যা আছে, ওদের যেন বিবাহের ফয়সালা হয়। বলি না বাবা দয়ালের কাছে যে মনের কথাগুলো, তাদের জন্য তারকচাঁদ হাত তুলে মালিকের কাছে ফরিয়াদ করলেন। শত লোকের ভিড়েও তারকচাঁদের মনটা ভালো নাই, পাগল পাগল হয়ে যাচ্ছে। ভক্তরা বলে, বাবা আপনি এমন করছেন কেন? বলে, কত লোক তোমরা আসছো, আমার বিজয় রেখে আসার জন্য দরবারে তোমরা খবর দেও না? আমার বিজয় কি দরবারে আসে নাই? তরিকার ভাইরা বলে, বিজয় ভাই তো আসছে। বলে, কোথায়? সবার পিছনে নির্জন জঙ্গলের মধ্যে বসে আছে। মুর্শিদ গদি ছেড়ে হাঁটতে হাঁটতে বিজয়ের সামনে গিয়ে দাঁড়াইছে, যায় ডাক দিছে, বিজয় রে, অবিজয়। বিজয় কোনো কথা বলে না, বলে, বিজয় রে, কত মানুষ আমার কাছে আইলো, কত ভক্ত আমার কাছে কত কিছু চাইলো, বিজয় তুই তো একটা বার আমার সামনে গেলি না, আমার কাছে কিছু চাইলি না। বিজয় দুটি চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে, বিজয় কোনো কথা বলতে পারে না। মুর্শিদ লক্ষ্য করে দেখে, আরে বিজয়ের চোখের জল ঝরে তার বুকটা ভেসে দিচ্ছে। কান দিয়ে উঠায় বুকের মধ্যে নিয়ে কই, বিজয় রে তুই কাঁদিস কেন বাবা? বল তোর কিসের দুঃখ, তোর চোখে জল ঝরে কেন, তোর কিসের বাবা?
বিজয় সরকার বলে, বাবা আজকে আমি দরবারে এসে যেই ব্যথা যেই কষ্ট পাইছি, আমার জীবনে এত বড় ব্যথা এত বড় কষ্ট আমি আর কোনোদিন পাইনি। তারকজন কয়কে এই মানুষটা আমার বিজয়ের মনে দুঃখ দিয়া চোখের জল জড়ায়, তুমি এই মুহূর্তে নাম বলো, আমি তার এখন দরবার হতে পারি। দুই চরণের মধ্যে বিজয় বাবু ভক্তি দিয়ে পড়ে গিয়ে দুইটা চরণ বুকের মধ্যে জড়াইয়া ধরে কই, প্রভু ও প্রভু, সেই মানুষটা তো তুমি নিজে। বলে আমি তোরে কেমন করে দুঃখ দিলাম? ওই বান্ধব, তুমি না গদি ঘরে পয়সা বললা আমি ওর সারা মানুষ। ও বান্ধব, দুনিয়ার মধ্যে সারাদিন আমি বিজয় যত কষ্ট করি যত কাজ করি, দৌড়ে আইসা যখন তোমার মুখটা দেখি আমি বিজয়ের বুকের সব দুঃখগুলো জুড়ে যায়। তুমি যেদিন থাকবো না সেদিন আমি কার মুখ দেখে আমার পুরা বুক জুড়াবো। মুর্শিদ বুকের মধ্যে চাপ দিয়ে কই, তুই কি চাস? তুই এই মুহূর্তে যা চাবি আমি তোরে তাই দিব। বিজয় সরকার বলে, বান্ধব রে, এই দুনিয়ার কোন ধন সম্পদ তোমার কাছে আমি চাই না, একটা জিনিস চাই, যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব আমি যেন তোমার ওই মুখখানা দেখতে দেখতে বিদায় হয়ে যেতে পারি। আমার কেউ নাই, আমার কেউ নাই রে,
গুরু নামের বিশ্বাস রেখে চল। জয় গুরু। সর্বসাধু গুরুর চরণে আমার ভক্তি শ্রদ্ধা রাখছি। এটাই হলো মূল মন্ত্র। ভালো লাগছে তার গান, তার কথা ভালো লাগছে, তার চাওয়া। তো সর্বোপরি